যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে ভগবান সেই সময় মন্দিরে থাকে না। যেমন দোল যাত্রা, ভগবান মন্দিরে থাকে, জোরে বলুন। সেই সময় দেখবেন কি করে, হোলি খেলার জন্য, ফাগ খেলার জন্য ভগবান মন্দির থেকে বেরিয়ে আসে। আবার দেখবেন রাস যাত্রা, জোরে বলুন, ভগবান মন্দিরে থাকে, তখন থাকে কেন, নৃত্য করবার জন্য ব্রজগোপীদের কাছে বেরিয়ে আসে। আর বলুন তো ঝুলন যাত্রা, ভগবান কিন্তু সেই দিন মন্দিরে থাকে না, কি করে, দোল খায় ভক্তদের সঙ্গে। তাই আগামী যে ঝুলন যাত্রা আসছে আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে একটা দোলনা করবেন, রাধা গোবিন্দকে স্মরণ করাবেন, একবার বাচ্চা ছেলের মতো দোল খাওয়াবেন। যত দোল খাওয়াবেন ভগবান যত আনন্দ পাবে, আপনি ঝুলন পূর্ণিমাতে তত কিন্তু আনন্দ পাবেন। মায়েরা, ঝুলন পূর্ণিমার দিনে আপনাদের কাছে নিবেদন রইল, কেউ কিন্তু ভাত খাবেন না। সবার কাছে নিবেদন রইল, সে নিরামিষ খাবেন। আপনি আটা ময়দা খেতে পারেন, কিন্তু আপনি সেদিন কেউ অন্ন সেবা করবেন না, আমিষ সেবা করবেন না। ঝুলন পূর্ণিমা আগামীতে, একবার সবার কাছে নিবেদন রইল, সেদিন ভগবানের ঝুলন যাত্রা সবাই মন দিয়ে করবেন, দেখবেন আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। রাধারানী এবং গোবিন্দের মূর্তি যদি বাড়িতে রাখেন, তাহলে আপনারা রাধারানীর চরণ কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। রাধারানীর চরণ বছরে দুবার দেখতে হয়। কোন দিন? একদিন রাধা অষ্টমীর দিনে, একদিন গোপাষ্টমীর দিনে। খুব মাথা রাখবেন, রাধারানী এবং গোবিন্দের মূর্তি যদি বাড়িতে থাকে, তো রাধারানীর কিন্তু চরণটা ঢাকা দেওয়া থাকবে। একটা কথা আপনাদের বলে যাই, ভগবানের চরণ আপনারা ধরবেন কেন? ভগবানের চরণে কি আছে? ভগবানের চরণে 19টা চিহ্ন আছে। ডান চরণে 11টা, বাঁ চরণে 8টা। যদি আপনারা অনুমতি দেন তাহলে 8টা চিহ্ন একটু ছোট করে আপনাদের বলে দেবো। আপনারা যারা ভগবানের চরণ ধরবেন, মায়েরা বলে না, যা 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 শান্তি পাবি ভগবানের চরণ ধরলে। কেন শান্তি পাবেন? ভগবানের চরণে কি আছে? ডান চরণে 11টা চিহ্ন, বাঁ চরণে 8টা চিহ্ন। একটু ছোট করে আপনাদের বলে দিয়ে যাই 8টা চিহ্ন কি কি। মায়েরা, চন্দার্ঘ মানে চন্দ্র, অর্ধেকটা চন্দ্র। ভগবানের চরণে দেখবেন অর্ধেকটা চাঁদ আছে। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান কৃষ্ণের জন্ম কখন হয়েছিল? অষ্টমীর দিনে না নবমীর দিনে? জোরে বলুন। অষ্টমীর দিনে, কৃষ্ণপক্ষের অষ্টমী। তাহলে অষ্টমীর চাঁদ কতটা? 16 কলায় পরিপূর্ণ চাঁদ। আকাশে 15 কলা, এক কলা বাবার কোথায় আছে? জটাতে আছে। 16 কলা হলো। তাহলে সবাই লক্ষ্য করুন, 16 অর্ধেক কত হয়? জোরে বলুন। অর্ধেক, 8। এই অষ্টমীর চাঁদ বলেছিল গোবিন্দের চরণে, বলছে গোবিন্দ তোমার চরণে রয়ে যাবো। ভগবান বললে চিহ্ন রূপে তুই আমার কাছে থাক, আর চাঁদ রূপে তুই আকাশে থাক, তাহলে পৃথিবীকে আলো দিতে পারবি। আর কি মা? কলস। এইদিকে এইদিকে এদিকে গোবিন্দের বাঁ চরণের এই গোড়ালিতে 8টা কলস আছে, 4টা কলস আছে। এই 4টা কলস কোথায়? দেখবেন 4 জায়গায় কুম্ভ মেলা হয়। কোথায় কোথায়? এলাহাবাদ, উজ্জয়িনী, নাসিক, হয় না? হ্যাঁ হয় না মায়েরা? হরিদ্বার। কোথায় কোথায়? হরিদ্বার, এলাহাবাদ, নাসিক আর উজ্জয়িনী। এই 4টা জায়গায় কিন্তু কুম্ভ মেলা হয়। গোবিন্দের চরণে আপনারা কুম্ভ মেলাতে যান কেন? অমৃত প্রভার সন্ধানে। গোবিন্দের চরণে 4টা কলস আছে। যদি কেউ গোবিন্দের চরণ ধরন ধরতে পারে, তবে কুম্ভ মেলা যাওয়ার ফল ওইখানটাতেই লাভ। কত সুন্দর সুন্দর ব্যাপার গোবিন্দে, খালি শুনতে হবে আপনাদের একটু ছোট্ট করে। গোবিন্দের চরণ আর কি আছে মা? শঙ্খ। আর কি আছে? যে ত্রিকোণ, সত্য রজতম, সাত্বিক, রাজসিক এবং তামসিক, এই 3টে চিহ্ন। সত্য রজতম। আর কি আছে? ঘং। ঘং মানে কি? গোলাকার চিহ্ন। 8টা চিহ্ন বাঁ দিকে আছে, গোলাকার চিহ্ন মানে পৃথিবী যে গোল তার চিহ্ন। আচ্ছা, ধনুষী আছে। কামদেব মদন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজের ধনুকটা ফেলে চলে যাচ্ছিল, ধনুকের উপর ভগবান পা দিয়েছিল, সেই ধনুকের চিহ্ন কিন্তু গোবিন্দের চরণে এখনো রয়ে গেছে। মায়েরা, আর কি আছে বলুন তো? একটা হচ্ছে পষ্টিকং। তার মানে কি? সবাই লক্ষ্য করুন, ওই যে দেখবেন দুটো জিনিস, একটা হচ্ছে যে ভগবানকে মারবার জন্য অনেক রকম অসুর গিয়েছিল, তার মধ্যে একটা অসুরের নাম ছিল অরিত্রাসুর। অরিত্রাসুর দেখলো যদি আমি অসুর হয়ে যাই তার সামনে, তাহলে সে আমাকে মেরে ফেলে দেবে, তার চাইতে আমি গাভী হয়ে যাব। ভগবান দেখবেন দুটো প্রাণীকে খুব ভালোবাসে। কাকে বলুন তো? একটা গাভীকে, আর একটা কাকে? জোরে বলুন। ব্রাহ্মণকে। কেন ব্রাহ্মণকে ভালোবাসে? ব্রাহ্মণের মুখ থেকে বেদ মন্ত্র উচ্চারিত হয়। কিন্তু কোনো ব্রাহ্মণ যদি লুঙ্গি পরে মদ খেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, ওই ব্রাহ্মণকে ভগবান ভালোবাসেন। আর কাকে ভালোবাসে? গাভীকে ভালোবাসে। কেন? গাভীর দুগ্ধ দিয়ে কি হয়? ঘি তৈরি হয়, আর সেই ঘিতে যজ্ঞ হয়। এই জন্য গাভীকে ভালোবাসে। এই জন্য দেখুন, গাভীকে ভগবান মারতে পারে না। ওই জন্য 9 লক্ষ ধেনুর মধ্যে কিন্তু অরিষ্টাসুর গাভী রূপে দাঁড়িয়েছিল। তো দেখি সব গরু চুপচাপ আছে, একটা গরু গুঁতাচ্ছে কৃষ্ণকে। মনে মনে ভাবছে, কৃষ্ণ ভাবছে আমাকে গুঁতাচ্ছে কেন? আর সব গরু ছায়া পড়ছে, এই গরুটা ছায়া পড়ছে না কেন? তখন তিনি অন্তর্যামী জানতে পারলেন কি, যে এটি হচ্ছে অরিত্রাসুর। তাকে কি করলেন? এমন আছাড় দিলেন যে পাগুলো ওপর দিকে, গরুর রূপে পাগুলো ওপর দিকে, নিচের দিকে রয়ে গেল সে। আর ভগবান খুরের উপর নৃত্য করলেন, গরুর খুরটা ভগবানের চরণে আছে। আর কি আছে বাবা? পুঁটি মাছ। এটা মনে থাকবে কিন্তু, ভগবানের চরণে পুঁটি মাছ। কেন? আপনারা যারা দান করছেন, কিছু মনে করবেন না, যদি কাউকে কোনোদিন কোনো জিনিস দান করেন, বলবেন না যে আমি দান করেছি। দান করে বলতে নাই। যেমন দেখবেন আমাদের ওখানে দুর্গা মন্দির হয়েছে, তো মন্দিরে একটা ছেলে তার মায়ের নামে কি, আস্তে আস্তে মন্দিরে তার মায়ের নামে একটা কি দিয়েছে না, ফ্যান দিয়েছে। আর ফ্যানের নিচে লিখেছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। এই জন্য ফ্যান আপনার যে কিছু দেবেন, অনেকে দেবেন নাম দেয়, আমার মায়ের নামে দিলাম, আমার
কিসে, অহংকার কিসে? যদি কেউ নাম দেয় তাহলে অহংকার জন্মায়। পুঁটি মাছটা কি করেছিল না, সত্যব্রত মনু রাজা, তিনি একদিন স্নান করতে গেছিলেন, একটা পুঁটি মাছ তার হাতে উঠেছিল। তো বলছে, মনু রাজা তুমি তো দান করো, তো তুমি আমাকে আশ্রয় দান করো, বড় বড় মাছগুলো আমায় খেয়ে ফেলবে, তুমি আশ্রয় দান করো। তার মনু বললো, তাহলে এক কাজ কর, আমার যে সুইমিং পুল আছে সেখানে ওকে রাখ, মানে যেখানে সাঁতার কাটে মনু রাজা, সত্যব্রত রাজা, সেখানে তাকে রাখা হলো। বিরাট আকার ধারণ করলো। পুকুরে রাখ, বিরাট আকার ধারণ করলো। নদীতে রাখ, নদীতে গিয়ে দেখলো তিমি মাছের উপর চেয়ে আকার ধারণ করলো। বললো, তুমি কে? সত্যব্রত মনু বললো, বলে আমি স্বয়ং ভগবান। কেন না, তুমি যে অহংকার করেছো দান দিয়ে, যে আমি বিরাট বড় দানি, তোমার অহংকার চূর্ণ করবার জন্য আমি পুঁটি মাছ রূপে তোমার কাছে আশ্রয় নিতে এসেছিলাম, তুমি আমাকে আশ্রয় দিতে পারলে না। দানের অহংকার কেউ কোনোদিন করো না। আর কি বলুন তো, শঙ্খ, গোবিন্দের চরণে শঙ্খ ছিল। দেখবেন আগে দেখবেন মুনি ঋষিদের যজ্ঞ হতো, তা কিছু কিছু অসুর আছে, কিছু কিছু দৈত্য আছে, এর নাম হচ্ছে পঞ্চজন নামে একটা দৈত্য, বারবার মুনি ঋষিদের সব যজ্ঞ পণ্ড করে দিয়ে সমুদ্রের ভেতরে ঢুকে একবারে শঙ্খের ভেতরে লুকিয়ে থাকতো। ভগবান সেই পঞ্চজন্য শঙ্খ থেকে পঞ্চজন নামক অসুরকে হত্যা করে সেই শঙ্খের উপরে ভগবান পা দিয়েছিলেন। আর সেই শঙ্খের চিহ্নটা গোবিন্দের চরণে এখনো রয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের সেবা আপনারা বাড়িতে করুন। এইদিকে ছেলেকে তিলে তিলে বড় করবেন। ছেলে বড় হয়ে আপনার সঙ্গে বেঈমানি করতে পারে। মেয়ে বড় হলে আপনার ভাগ নিয়ে আপনার কাছ থেকে সরে যেতে পারে, আপনাকে নাও দেখতে পারে। কিন্তু আপনি ছেলে মেয়েকে বড় করুন, তার সঙ্গে সঙ্গে বাড়িতে ছোট্ট গোপাল কিনে গোপালের সেবা করুন। যদি কেউ সকাল দুপুর সন্ধে গোপালের সব সেবা করতে পারেন, পৃথিবীতে সবাই ছেড়ে চলে গেল, গোপাল কিন্তু তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। যারা অগ্রদ্বীপের গোপীনাথ লীলা শুনেছেন মায়েরা, অগ্রদ্বীপের গোপীনাথ স্বয়ং ভগবান তার বাবার কি করেছিল, তার বাবার কি করেছিল, প্রতিশ্রাদ্ধ পালন করেছিল। তাই আপনাদের কাছে নিবেদন রইল, এই জগতে সবাই পালিয়ে যেতে পারে, কিন্তু গোবিন্দ পালাবেন। আচ্ছা মায়েরা, আপনারা অনেকে বলেন আমরা প্রসাদ ভোজি হতে পারিনি। আচ্ছা হাত তুলবেন তো, কারা কারা প্রসাদ ভোজি হতে পেরেছেন? প্রসাদ ভোজি কেউ হতে পেরেছেন? প্রসাদ ভোজি মানে সারাদিন প্রসাদ পান, ভগবানকে দিয়ে পান, এমন কেউ হতে পেরেছেন? আচ্ছা কেউ হতে পারেন না, 2-4 জন হতে পেরেছেন। আমি একটু বলে যাই, আপনারা প্রসাদ ভোজি হবেন, একটা উপায় আজকে বলে যাই, এই উপায়টা আপনারা অবলম্বন করবেন। আচ্ছা মায়েরা, বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়িতে নিরামিষ খেতে হয়। কোন কোন দিন বলুন তো? জন্মাষ্টমী, রাধাষ্টমী, মনে থাকবে, জগন্নাথ দেবের রথযাত্রা, আর কি অমাবস্যা, পূর্ণিমা। একাদশীর দিনে কেউ যদি একাদশী পালন না করতে পারে, বাড়িতে অন্তত নিরামিষ প্রসাদ তৈরি করতে পারে। তাহলে আপনাদের আমি বলতে চাই যে বিশেষ বিশেষ দিনগুলোতে আপনারা বাড়িতে নিরামিষ প্রসাদ করুন। বিশেষ বিশেষ দিনগুলোতে আপনারা বাড়িতে নিরামিষ প্রসাদ করুন। কিভাবে করবেন আমি বলে দিই। যেমন ধরুন বৃহস্পতিবার কোনো হিন্দু বাড়িতে যদি মাছ মাংস হয়, ওটাকে হিন্দুর বাড়ি বলে কোনো মতে গণ্য করা যাবে না। সবাই শুনবেন, বৃহস্পতিবার, গুরুবার, সেই দিন যদি আপনার বাড়িতে আমিষ হয়, ওই বাড়িটাকে কোনো মতেই হিন্দুর বাড়ি বলে গণনা করা যেতে পারে না। একবার পাক্কা জেনে রাখুন, আপনার বৃহস্পতিবার হাজার কুটুম্ব আসতে পারে, আপনাকে কিন্তু নিরামিষ রান্না করতে হবে, সে যেই আসুক না কেন। এবার বলে দিই, নিরামিষ যেদিন খাবেন সেদিন আপনার কাজ করবেন। সবার কাছে নিবেদন রইল, সব কিছু কিনতে পাচ্ছেন, এখন মানুষের খুব একটা অভাব নাই, আপনার সব কিছু কিনতে পাচ্ছেন, কিন্তু একটা জিনিস করবেন কি, একটা গোপাল কিনে আনবেন, খুব বেশি দাম নয়। বাজার যাবেন, ছেলের জন্য মিষ্টি কিনতে যাবেন, আপনার মনে হবে গোপালে একটা মিষ্টি কিনি। ছেলের জন্য একটা জামা কিনতে যাবেন, কি মনে হবে, আমি গোপালের জন্য একটা জামা কিনে নিয়ে যাই। মানে গোপালও আপনার সন্তান হয়ে যাবে, যদি আপনি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন। যেদিন নিরামিষ হবে বৃহস্পতিবার দিন, সেদিন মায়েরা শুনে রাখুন, আলাদা হাঁড়ি করা কিন্তু বাড়িতে করবেন। সবার কাছে নিবেদন রইল, এখন কিন্তু অভাব কারো নাই, খুব ভালোভাবে বারবার বলছি, এগুলো অন্তত করতে পারবেন। বাড়িতে হাঁড়ি করা, ছোট করে একটা নিরামিষ হাঁড়ি করা করবেন। এটা আপনি কি করবেন না, সেদিন কিন্তু ভগবানের ভোগ যেদিন দেবেন, সেদিন কিন্তু এই সেদ্ধ চাল দিয়ে হয় না। কি চাল দিয়ে হয় জেনে বলুন? আতপ চাল দিয়ে হয়। সেদিন কিন্তু সেদ্ধ চাল দিয়ে ভোগ হয় না। আপনি আতপ চালে প্রসাদ তৈরি করলেন, ডাল করলেন, সবজি করলেন, সব কিছু খুব কম পরিমাণে করলেন, আর এমনি রান্না হয়ে গেল নিরামিষ বাড়িতে। ওই প্রসাদটা সকালের পাতাতে, সবার পাতাতে একটু একটু করে দিলেন, দিয়ে একটা করে তুলসী পাতা দিলেন। ছেলেটা জিজ্ঞেস করবে, মা প্রতিদিন তুমি অন্যরকম সেবা করো, আজকে অন্যরকম সেবা করাচ্ছ কেন? বাবা আজকে ভগবানের প্রসাদ পাচ্ছিস।
তা সপ্তাহে যদি প্রতি বৃহস্পতিবার একবার করে ভগবানের প্রসাদ দিতে পারেন, আপনি প্রতিদিন আপনাকে বলবো না, অন্তত একবার বৃহস্পতিবার যদি বাড়িতে বাড়িতে একটু প্রসাদ তৈরি করতে পারেন, তাহলে দেখবেন সকলের মধ্যে ভক্তির উদয় হবে। আগে স্কুলে ভর্তি হতে হবে, তবে তো আপনি পরীক্ষায় পাস করবেন। স্কুলকে গেলেনই না, আপনি কি করে জানবেন স্কুলের মর্ম? আগে প্রসাদ শুরু করুন না, ভগবানের ভজন শুরু করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। মায়েরা, যারা প্রসাদ ভোজী হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তাদের জীবনটা খুব ভালো হয়। দেখবেন অনেক লোকের প্রচুর টাকা আছে, আমি জিজ্ঞেস করি, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? আমার স্ত্রী থাকে 4 তলায়, আমি থাকি 1 তলায়, কথাও নাই, দেখাও নাই, খালি টেনশন। দেখবেন। আর দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছেন? হরির কৃপায় ভালোই আছে। দেখবেন যারা দেখবেন কৃষ্ণ ভক্ত হয়, কেমন আছো গো? এই গোবিন্দের কৃপায় ভালোই আছি গো। মানে কি? ভগবানের কৃপাতে দেখবেন ভালোই থাকা যায়, যদি ভগবানের উপর ভরসা করা যায়। এই দিকে তাকাবেন। আমি আপনাদের বলতে চাই, বাড়িতে যদি আত্মীয় আসে, আর যদি বাজার থেকে আপনি মাছ মাংস কিনে আনেন, আত্মীয় মানে অতিথি, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ। এখন যদি আপনার আত্মীয়ের জন্য যদি মাছ মাংস ডিম এনে দেন, তাহলে অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন, কোনটা? অতিথি অসুর না অতিথি নারায়ণ? সেদিন অতিথি অসুর হয়ে গেল। হ্যাঁ, অতিথিকেও এমন হতে হবে যে অন্তত নিরামিষ ভোজী হতে হবে না। আপনারা আমিষ খাবেন, আমি আপনাদের বারণ করব না, কিন্তু বারবার বলবো, চেষ্টা করবেন যারা আমিষ ভোজী খুব বড় আছেন, তারা অন্তত নিরামিষ প্রসাদ সপ্তাহে 1 দিন করে করুন, প্রতি বৃহস্পতিবার। শ্রাবণ মাসটি 12টা মাসের মধ্যে কয়েকটা মাস খুব বিখ্যাত। বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস। শ্রাবণ মাসটাও কিন্তু বিখ্যাত। কেন? ওটা বাবার মাস, বাবা ভোলার মাস। মায়েরা, শ্রাবণ মাসে যতগুলো সোমবার পাবেন, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক বাবা থেকে বাড়ির যুবক থেকে যুবতী থেকে সবাই যেন শিবলিঙ্গে জল দিতে পারেন। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। বৈষ্ণবের কৃপা ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। এই জন্য খুব দামি কথাগুলো আপনারা যারা পুরুষ মানুষরা কীর্তন শুনতে এসছেন, আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলতে পারবেন এই সুন্দর সুন্দর কথাগুলো। মায়েরা, শিবলিঙ্গ বাড়িতে রাখবেন, কিন্তু একটা শিবলিঙ্গ রাখবেন, 2টো শিবলিঙ্গ রাখবেন না। খুব সুন্দর ভালো করে। যার বাড়িতে 2টো শিবলিঙ্গ আছে, মহা অন্যায়, শাস্ত্র বলছে 1টি করে শিবলিঙ্গ থাকবে। মন্দিরে শিবলিঙ্গের উচ্চতা যা হবে হবে, কিন্তু বাড়িতে শিবলিঙ্গের উচ্চতা হবে 1 মুষ্টি। মানে এইদিকে তাকান, এই বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছেন, এতটা। এর থেকে একটু ছোট বড় হতে পারে, অসুবিধা নেই, কিন্তু এইরকম সাইজের শিবলিঙ্গ বাড়িতে হতে পারে। সাদা পাথরের শিবলিঙ্গ বাড়িতে থাকবে না। কেন? ওটা বৈরাগ্যের প্রতীক। প্রশ্ন করে রাখতে পারেন, আপনার সংসারী মানুষ, আপনার অবশ্যই কালো পাথরের যে শিবলিঙ্গ সেটি রাখবেন। শিবলিঙ্গের মুখ কোন দিকে রাখা যায়? বিশেষ করে ঈশান কোণে, উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে শিবলিঙ্গের মুখ রাখা সবচাইতে বেস্ট। এবার বলে রাখি, শিবলিঙ্গে যখন জল ঢালবেন, শিবলিঙ্গের নিচে কিন্তু একটা পাত্র দেবেন, পিতলের থালা অথবা আপনি পাথরের থালা দেবেন। সবসময় যেন থালার মধ্যে জলটা থাকে, মানে সোমবার যেন সারাটা দিন বাবা শিব যেন জলে একটু ডুবে থাকে। বাবার কৃপা কিন্তু পাওয়া যাবে। শুধু বাবাকে আপনাকে জল ঢাললে হবে না, বাবার গোটা পরিবারকে সেদিন পুজো করতে হবে। বাবার পরিবারে কে কে আছে? দেখবেন নন্দী সার আছে না, যেটা বলুন, নন্দী আছে। আচ্ছা, এবার বলি, কার্তিক আছে, গণেশ আছে, আর মা দুর্গা আছে। শুধুমাত্র আপনারা ভাবেন যে শিবলিঙ্গ জল দিয়ে দিলাম, শিবলিঙ্গকে পুজো করলাম, তা নয়। শিব খুশি হয় কখন? যখন গোটা পরিবারকে কেউ যদি ভক্তি করে পুজো করতে পারে। ওই জন্য আগামী শ্রাবণ মাসে প্রতি সোমবার হ্যাঁ দেখবেন আপনারা, হ্যাঁ, বাসুকিনাথ বলে একটা জায়গা আছে, ওখানে আপনারা যাবেন, ঝাড়খণ্ডে প্রচুর ভক্ত জায়গায়। আপনার যত শিব মন্দির আছে, হ্যাঁ, সব জায়গায় দেখবেন সোমবার শিবে জল ঢালা। শুধু সোমবার নয়, প্রতিটি দিন একবার রাত্রিবেলায় মেয়েরা, হ্যাঁ, আমাদের যে হুগলি জেলা আমরা গান করি, তো হুগলি জেলাতে আপনার একটা মন্দির আছে, ওটার নাম কি বলুন তো? ওটার নাম কি? তারকেশ্বরের মন্দির। ওখানে দেখবেন মেয়েরা ছেলেরা 40 কিলোমিটার দূরে হাঁটতে 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 বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যাচ্ছে। একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তুই জল ঢালতে যাচ্ছিস কেন? বলছে আমার ছেলে বউয়ের মঙ্গলের জন্য। আচ্ছা, তোর বাবা বাড়িতে আছে? বলে হ্যাঁ আছে। বলে বাবা কি করে? বলে মাঠে চাষবাস করে। বাবা যখন গরমের রোদ্রে বাড়ি এসছে, একটু জল টল দিয়েছিলি তো? বলছে দিই নাই। তাহলে তো শিবলিঙ্গে জল দেওয়া বেকার হয়ে গেল।
বাবাকে মাকে একটু জল দিবি না, শিবলিঙ্গে দিবি, শিব কিন্তু নেবে না। ওই জন্য বারবার বলছে আগে বাবা মাকে দিতে হবে, তারপর শিবলিঙ্গে। এগুলো ছেলেদেরকে শিক্ষা দিন, এগুলোকে জানান, এগুলোকে এনে বা আসরে বসান বাচ্চাগুলোকে, এগুলো শিখুক, এদের ভেতরে ঢুকুক, দেখবেন আপনাদের লাভ আছে। এদের কানে যেগুলো ঢোকাতে পারেন না ভালো ভালো কথা, দেখবেন জীবন সুন্দর হবে। বাবা মা প্রথম গুরু, বাবা মাকে সেবা করতে হবে, একবার পাক্কা, খুব মাথায় রাখবেন। আরেকটা কথা আপনাদের বলে যাবেন, শিবলিঙ্গে যখন জল ঢালবেন তখন মাথায় রাখবেন বেলপাতা আপনারা কটা দেবেন। বেলপাতা আপনি যাই দেবেন, বাবা অল্পতে সন্তুষ্ট হয়ে যেন, বাবার নাম আশুতোষ, না থাকলে আপনি ভাঙা দেবেন, ছেঁড়া দেবেন, কোনো অসুবিধা নাই। পারলে সবসময় বিজোড় দেবেন। যদি বেলপাতা আপনার এলাকাতে অ্যাভেলেবল থাকে তাহলে আপনি বেলপাতা পারলে কটা দেবেন, বিজোড় দেবেন। সবচাইতে ভালো হয় যদি বেলপাতা প্রচুর থাকে আপনার এলাকায়, তাহলে 11টি বেলপাতা দিলে ভালো হয়। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, সংখ্যায় রুদ্রকে 11 বলা হয়। ওই জন্য 11টা বেলপাতা দিলে বাবা কিন্তু আরো খুশি হয়। কিন্তু যদি কারো না থাকে, অল্পতেই তিনি সন্তুষ্ট, ওই জন্য তার নাম আশুতোষ। এটা কিন্তু বলা আছে, বিধান দেওয়া আছে। তাই আপনাদের সামনে নিবেদন রইল, সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না, খুব মাথায় রাখবেন। সোমবার দিন কিন্তু বেলপাতা তুলতে পারবেন না, আগের দিন তুলে রাখবেন, জলে ভিজিয়ে রাখবেন, তারপর দিন আপনি বেলপাতা অবশ্যই বাবার শিবলিঙ্গে দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করতে হয়? ভগবানের মন্দির পরিক্রমা করতে 4 বার, তুলসী মন্দির পরিক্রমা করলে 4 বার, ভগবানের মন্দির 4 বার, কিন্তু দেবদেবীর মন্দির কবার? 3 বার। কিন্তু শিবলিঙ্গ কবার? হাফ বার। ধরুন এটা শিবলিঙ্গ, এই অভিষেকের জলটা এদিকে যাচ্ছে, আপনি এখান থেকে এতটা এলেন, এখান থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন। যদি আপনি পেরিয়ে গেলেন তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ হয়ে গেল, তাহলে হবে না। হাফ বার, অর্ধেক, এতটা আসবেন, আবার এখান থেকে এতটা, আবার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, হাফ বার, পেরিয়ে যাবেন। অভিষেকের জল কোনো মতেই পেরিয়ে যাবেন না। সবচাইতে ভালো হয় যদি বাবাকে পঞ্চামৃতে মানে স্নান করা যায়। হ্যাঁ, না পারলে দুধ দিয়ে করাবেন, না পারলে গঙ্গা জল দিয়ে করাবেন, না পারলে আপনি হ্যান্ড পাম্পের জল দেবেন, তবু আচ্ছা, বাবা অল্পতেই খুশি। দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো অসুবিধা নেই, তবে দুধ আপনি সামান্য করে দেবেন, আপনার যেমন ক্ষমতা সেরকম দেবেন। বলুন বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। যেখানে আপনারা কীর্তন শুনতে যাবেন, ভক্তের পাশে কীর্তন শুনবেন, প্রসাদ পাবেন, ভক্তের পাশে বসবেন, অভক্তের পাশে বসবেন না। কেন বলুন তো? অভক্ত কীর্তন শুনতে আসে, ও বলে চল প্রদীপ পালকে 10 মিনিট দেখে আসি, তারপর চলে যাবো। বারবার হাই তোলে, তারপর দেখবেন ব্যাগটাকে গুটিয়ে দিব্যি রাস্তা পেয়ে। এটা হচ্ছে অভক্ত। এদের সামনে কীর্তন শুনলে কিন্তু আপনার মতি জন্মে না। ভক্তের পাশে কীর্তন শুনবেন, দেখবেন ভক্তকে বলতে না বলতে উনি আপনি হাত তুলে দেবে, তখন দেখবেন ওনার হাত তোলা দেখে আপনার হাতটাও পাশ থেকে উঠে যাবে। ভক্তের পাশে বসতে হয়। প্রসাদ পাবেন, ভক্ত যখন প্রসাদ পাবে তখন জনার্দন বলে প্রণাম করবে, প্রসাদ পাবে। ওই জন্য ভক্তের পাশে বসে প্রসাদ পেতে হয়। যে কোনো কীর্তন, হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, রামায়ণ কথা যখনই শুনতে যাবেন, স্থির চিত্তে একভাবে বসবেন। যিনি দেখবেন খুব ধৈর্যবান, খুব ভক্ত মানুষ, তার পাশে বসে কীর্তন শুনবেন, আপনার কৃপা হয়ে যাবে। এর থেকে প্রমাণ কি? যে মা দেখবেন খুব স্থির, তার ছেলে জীবনে স্থির হবে। যে বাবা দেখবেন খুব স্থির, হরিকথা কৃষ্ণ কথা শুনে চুপচাপ বসে বসে, তার ছেলে দেখবেন স্থির হবে। ভবিষ্যতে সে বলতে পারবে আমার ছেলে চঞ্চল নয়, কেন? আমি কৃষ্ণ কথা, হরি কথা শুনি, আমার রক্তে কৃষ্ণের প্রভাব বইছে, ওই জন্য আমার ছেলে কৃষ্ণ ভক্ত। এই তিলকের কথা যখন বললাম, তখন আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, এই যে তিলক করেছেন, মায়েরা তাকান আমার দিকে, সবাই তাকান। এই যে গোবিন্দের ললাটে তিলক আছে, উনি তিলক দিচ্ছেন, একটু তত্ত্বটা শুনে দেখুন। এই যে তিলক দেখছেন, তিলকের কটা দাগ দেখছেন? জোরে বলুন, জোরে বলুন, কটা? দুটো। আচ্ছা, একটা দাগ কে? একটা দাগ হচ্ছে ব্রহ্মা, একটা দাগ কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? ভগবান বিষ্ণু। তাহলে যার কপালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আছে, তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এগুলো আপনাদের বুঝিয়ে যায়, আপনারা নেবেন কি না নেবেন। অনেকে বলে, দেখবেন আমাদের গ্রামে একটা ব্যাপার আছে কি, আমি একটু গ্রাম্য এলাকায় বাস করতাম আগে, তখন পাশের মেয়েরা বলতে, একজন মেয়ে তিলক করছে, মালা করছে, পাশের মেয়েটা বলছে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে, মালা করেছে, ও বোধহয় ভগবান আগে পেয়ে যাবে। হিন্দু ধর্মের সবচাইতে লজ্জা এইটাই, আপনি তিলক করবেন, মালা করবেন, আপনি যাতে না করতে পারেন, 5 জন আপনার পেছনে লেগে যাবে। অন্যান্য ধর্মের মানুষ ধর্মীয় মানুষকে সম্মান দেয়, আর আমাদের ধর্মীয় মানুষ রাস্তায় পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করি। দিনের পর দিন আমরা আমাদের ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এই জন্য অন্য ধর্মের মানুষরা নিজেদের ধর্মটাকে বাড়াচ্ছে, আর আমরা আমাদের ধর্মটাকে নিজেদের দোষের নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এগুলো সাবধান থাকতে হবে। আপনি নিজেকে হিন্দু বলে গর্ব করে প্রচার করতে পারবেন না, কেন? আপনি তো ধর্মই করেন না।
এই জন্য আপনাকে ধর্মের ধ্বজাধারী হতে হবে, আপনাকে কিন্তু ধর্ম করতে হবে, হরিকথা শুনতে হবে, তবে তো সনাতন ধর্ম টিকবে। মহাপ্রভু যত কষ্ট করে হরিনাম দিয়েছিলেন, সন্ন্যাস গ্রহণ করে আমাদের জন্যে, সংসার ত্যাগ করে, আমরা মহাপ্রভুকে কি সম্মান দিলাম? নবদ্বীপ নদিয়ার মাটিতে মহাপ্রভু আছেন, তাকে আমরা কি সম্মান দিলাম যে তার নাম শুনতে না পারলাম? এর মতো দুঃখ আর কি হতে পারে, যন্ত্রণা কি হতে পারে? মায়েরা তাকান, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, আমি কি বললাম? হ্যাঁ, এইটা যদি গোবিন্দের চরণ ধরা হয়, এই যে দেখেন এইখান থেকে এটা যদি গোবিন্দের চরণ ধরা হয়, তাহলে এই যে ফোঁটা মতো ওটা কি? তুলসী পাতা। গোবিন্দের চরণে যেমন তুলসী পাতা দেওয়া হয়, এই যে ফোঁটা মতো দেখছেন ওটা তুলসী পাতা। কতটা দেবেন? একটা নাককে 3 ভাগ করে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত ফোঁটা দেওয়া যায়। এবার আপনার সুন্দর তত্ত্বটা শুনে রাখুন। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? 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 5টা আঙ্গুলে 5 জনকে দেওয়া যায়। তাকাবেন, এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। বুড়ো আঙ্গুলে তিলক কাকে দেবেন? তাকান, ধরুন মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করছে, আপনি বললেন বাবা মায়ের একটু তিলক আমার কপালে দাও না। যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হয়, আমার দিকে তাকান, তিলকটা কিন্তু এই আঙ্গুলে দেবে। সবাই তাকিয়ে দেখে নিন, তিলক কিন্তু শাস্ত্র বলছে তিলক কিন্তু এই আঙ্গুলে দেবে, যদি যিনি প্রকৃত ব্রাহ্মণ হয়। এমনি আপনি তিলক করছেন, কেউ যদি বলে একটা ফোঁটা দিয়ে দাও তো তিলকে, আপনি এই আঙ্গুলে দিতে পারবেন না, এই আঙ্গুলে দিতে পারবেন না। নিয়ম হচ্ছে সবসময় এই আঙ্গুলে। এই আঙ্গুলটা কিন্তু অন্যজনকে তিলকের ফোঁটা দেওয়ার জন্য এই আঙ্গুলটা তৈরি, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে কিংবা বাড়িতে কেউ মারা গেছে, মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়। কোন আঙ্গুলে দেবেন? সবসময় মাথায় রাখবেন তর্জনী। আপনার পাশের বাড়িতে কেউ মরে গেছে, আপনি যদি তিলক করবার সুযোগ পান, আপনার মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই। আপনি যখন তিলক করবেন, মাথায় রাখবেন এই আঙ্গুলটা কিন্তু আপনার অন্যকে, মৃত ব্যক্তির কপালে তিলক করার জন্য। এটা কাকে? এটা স্বয়ং নিজেকে তিলক করার জন্য এই আঙ্গুলটা, নিজেকে তিলক করার জন্য এই আঙ্গুলটা। এই আঙ্গুলে তিলক করবেন কাকে? দেখবেন গুরুমন্ত্র যারা নিয়েছেন তাদের দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন করা হয়। এই আঙ্গুলটার নাম অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। তুলসী পাতা দেবেন গোবিন্দকে, টাচ থাকবে এই আঙ্গুলটা। বাতাসা দেবেন গোবিন্দকে, টাচ থাকবে এই আঙ্গুলটা। এই আঙ্গুল টাচ থাকতে হবে আপনার। এই আঙ্গুলটা ভগবানের আঙ্গুল কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ভগবানকে দিতে হবে, গুরুদেবকে দিতে হবে, এই আঙ্গুলে কিন্তু দিতে হয়। আর এই আঙ্গুলে কাকে তিলক দিতে হয়? কাকে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কালি। প্রত্যেকটা আঙ্গুলে একটা করে ব্যাখ্যা আছে। তবে যারা মনে মনে করছেন আপনি তো দিব্যি বলে চলে যাবেন, কিন্তু বাজারে যা চলছে তাতে আমার তো মাঝে খারাপ লাগে, তো ছেলেগুলো খায়, আমারও খেতে ইচ্ছা করে, তিলক নেবো কি করি? হ্যাঁ, আপনারা যারা খাচ্ছেন খান, বিশেষ কয়েকটা দিনগুলোকে মানবেন। আরেকটা কথা বলে যাই, আপনারা প্রতিদিন জল তিলক করবেন, শাস্ত্র বিধান দিয়েছে। জল তিলক মানে কি? আপনি দুপুরে যা খাচ্ছেন খান, কিন্তু স্নান করার পর যেমন ভগবানকে প্রণাম করেন, তখন কি করবেন? তুলসী তলার কাঁচা মাটি এরকম করে নিয়ে নিজের বাচ্চাকে শেখাবেন, নিজেরা নেবেন, একটা করে ফোঁটা নেবেন। আর একটা জল তিলকের বিধান কিরকম? আপনি স্নান করলেন, মন্দিরে গেলেন, তো এই হাতে জলটা নিলেন, জলটা নিয়ে আপনি এই আঙুলে এরকম করে দুটো দাঁড়ি দিয়ে দিলেন, ফোঁটা দিয়ে দিলেন, আপনার কিন্তু জল তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। এটা থেকে আপনার শুরু করুন। প্রথমে হাফ পেটেলে সাইকেলে চাপতে চাপতে অনেকে দেখবেন সিটে চাপবার ইচ্ছা হয়। আগে শুরুটা করুন, তবে তো আপনি ওপর দিকে উঠতে পারবেন। সব জাতি, হিন্দু জাতি এইটাই লজ্জা, আমরা বুঝি না রথযাত্রা কি, আমরা বুঝি না দোল পূর্ণিমা কি। ওই দিন আপনার মনের মধ্যে আসা, আজকের দিনে কিন্তু মাংস খেতেই হবে, কারণ আজকে দোল পূর্ণিমা, আজকে রথযাত্রা, আজকে না খেলে সারা বছর খেতে পারি না। মানে আমাদের কত ধারণা দেখুন, এই আমাদের ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই বলে তো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। মায়েরা দেখবেন আমরা রাস্তা দিয়ে যাই, মা কালীর চড়াতা তোলে, রক্ষা কালী, দক্ষিণা কালী, শ্মশান কালী। বললাম হ্যাঁ রে, তোরা কৃষ্ণ পুজো করতে পারিস না? বলে কৃষ্ণের পুজো কেন করবো? কৃষ্ণ তো নিরামিষ, কিছু খায় না। বলে কেন? কালী পুজো করবো, এমনি করে দেবো, মানে কালী পুজোয়। তো উনি কি বলছেন দেখুন, মাতালটি বলছে, প্রদীপবাবু আজকে আপনার মাঝদিয়াতে গান আছে, আমি খবর পেয়েছি, তবে কিছু মনে করবেন না, আমি কবিতা লিখি। বললাম কি কবিতা লেখেন? বলছে আমার শর্টে বলুন, আমি পৌঁছাতে হবে। তখন কবিতা কি বলছে দেখুন, বলছে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি মদে বল। বাবারে কি কবিতা শুনলাম গো! এই নদিয়ার মানুষও কবিতা লিখতে পারে, আমার আগে জানি ছিল না। কি বলছে দেখুন, বলছে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমার বাহ, দারুণ কবিতা লিখেছে, তোমাকে প্রণাম জানাই। আপনাকে এক লাইন বলতে হবে, আমাকে বলছে আমি কবিতা জানি না। বললাম তুমি কি খাও? বলছে জেডি খাই। আমার তাহলে এক লাইন বলি নিয়ে চলে যাই। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। তখন ও বলছে আজ আর কীর্তন শুনতে তোমার যাবোই না। আমার না যাওয়ার দরকার নেই, কিছু মনে করবেন না, পার্টি সব জায়গাতে আছে। আচ্ছা মায়েরা একটু বলবেন তো, ভগবানের এই মাথাতে কোন পাখির পালক ছিল? কাকের না কোকিলের? জোরে বলুন। যে ঘুমাচ্ছে তিনি
বলুন? হ্যাঁ, যিনি ঘুমাচ্ছেন সে বলছে ঘুমানোর কোনো উপায় নেই। এই যে তাকান, হ্যাঁ গান আরম্ভ বোধহয় একটু বিকালে করলে ভালো হতো, নাকি বলছেন? বাবার অনেক মায়ের খুব ঘর যাবার চিন্তা, দেখছে পেছন দিকে যে কে পালালো, তাহলে আমাকেও যেতে হবে না। যত কীর্তনে আসলে ঘর ঘর করবেন, মৃত্যুর সময় গলা তত ঘর 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 ঘর। তাই সাবধান থাকবেন, কিন্তু কীর্তনে আসলে ঘর 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 করা চলবে না। আমার দিকে তাকাবেন, এই যে ময়ূরের পালক নিতে বলতেন তো, আচ্ছা তাকান, ভগবান শ্রীকৃষ্ণ এত পাখির পালক থাকতে ময়ূরের পালক নিল কেন মা? সবাই তাকান, ময়ূরের পালক কেন নিল? বলছে ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলেন, তখন দেখবেন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। একটা পাখি কিন্তু বাধা দিয়েছিল। জোরে বলুন তো পাখিটার নাম কি? জোরে বলুন। বাহ, এই তো সবার মুখস্থ আছে। কি পাখি? জটায়ু পাখি, জটায়ু। এখন সেই জটায়ুর ডানা কাটলো কে? রাবণ। জটায়ু ছটপট ছটপট করছে, রামচন্দ্র বলছে জটায়ু তোমার অবস্থাকে এরকম করলো কে? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না, তবে আমার ডানা কেটেছে রাবণ, আমি মৃত্যু হব, মরবো তোমার চরণ তলে, আমাকে পার্থ আশীর্বাদ করো আমাকে, যেন জন্মে জন্মে তোমার চরণ লাভ করতে পারে। সঙ্গে সঙ্গে বললো, ওরে শোন, আগামী দাপরে ওগো, পাখিটাকে বললো, ওগো আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তখন তুমি হবে ময়ূর পাখি, তোমার পুচ্ছটা আমি মাথায় নেব। ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ময়ূর পুচ্ছ নিয়েছে। আচ্ছা মায়েরা তাকান তো, আমি কি একবার বলেছি নদীর জল? আমি কি বলেছি ইন্দারার জল? আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে সেই মায়েরা, ভগবানে বললেন, খুব মন দিয়ে শুনবেন, ভগবানে বললেন আমাকে দেখার চেষ্টা করো না, মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার মুখ আছে কিন্তু খাই না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি। তবে কি মন্দিরে যাবে না? অবশ্যই যাবে। মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা। মায়েরা, ভগবান বললেন আমার সৃষ্টির দিকে তাকাও, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আপনাদের বাঁ দিকেই রয়েছে, আমার বাঁ দিকে কি গাছ এটা? যেটা বলুন, চাল কুমড়ো। কুমড়ো। আচ্ছা মায়েরা, কুমড়ো লতা গাছ, এত বড় ফল। একটা বট গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন। 5 গ্রাম 10 গ্রাম। তাহলে এত বড় বট গাছ, তার ফলের ওজন ছোট হলো, আর কুমড়ো ফলটা বড় হলো কেন? বট গাছের ফল যদি হতো হিসাব মতো 2 কুইন্টাল 4 কুইন্টাল, ভগবান বলল বটের ফল যদি এত বড় দিতাম, গ্রীষ্মকালে আমার ভক্তরা বটের ছায়ায় বসে আমার গুণগান করত। কিন্তু যদি বটের ফলটা এত বড় দিই, কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা আমার বড় হয় নাই, নালে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। আচ্ছা কিছু মনে করবেন না, কুমড়ো ফলটা আপনাদের নদিয়াতে হয় না, অন্য জেলাতে হয়। দেখবেন কীর্তনিয়ারা বাড়িতে দেখবেন ভালো ভালো খাবার খায়, আর কীর্তনিয়াদের সেবাতে দেখবেন কিছু থাক আর না থাক কুমড়োর তরকারি কিন্তু থাকে। আপনাদেরও থাকে নাকি? আপনাদেরও থাকে নাকি? হ্যাঁ, একটু বলে দিই আপনাদের কিছু। না না, আমি যেখানে যাই কুমড়ো অন্তত পাই না। কেন বলুন তো? ভালো বাসা, ভালো সেবা, ভালো কিছু এসব করে। কিন্তু ওনাকে আমার প্রথম থেকে ছোট থেকে অভ্যাস আছে, তো ওনাকে আমার বারবার টান হয়। বাজার গেলে কিন্তু আমি যতই সবজি কিনি না কেন, আমার মনে হয় ওনাকে একবার দেখবো। কেন? কীর্তন শেখা শুরু থেকে পেয়েছি আর কি, বিভিন্ন জেলাতে। আচ্ছা মায়েরা, কুমড়ো ফলটা কেন কীর্তনিয়া সেবায় লাগে? একদিন কুমড়ো ফলটা গাছটা লতা হয়ে পড়ে আছে, মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা লতা হয়ে মহাপ্রভু চরণটাকে ধরে বলছে, হে প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আর আমি কেন তোমার সেবায় লাগলো না? বলছে কুমড়ো কাঁদিস না, আমার সেবায় লাগলে না তো কি হবে? যেখানে কীর্তন হবে সেখানে মূল গায়নদের সেবাতে লেগে যাবে, ওই জন্য লেগে যায়, ওই জন্য আমাদের সেবায় লেগে যায়। ওই যে দুপুরবেলায় খেয়ে যখন আমরা দুপুরবেলায় শুতে যাই বাসাতে, তখন বাড়ি থেকে ফোন আসে, কি কি সেবা হলো? বলে এই হলো, সেই হলো, ওই হলো। ওপাশ থেকে বলা আছে নাম করবে না, উনি কমিটির ছেলে বসে আছে, কীর্তন যারা করেছে তারা আমার সামনে বসে আছে দুপুরবেলা, কে ওখান থেকে ফোন করে বাড়ি থেকে, উনি ছিলেন? বলে উনি তো সব জায়গাতেই আছে। উনি ছিলেন মানে কুমড়োর কথা বলছি। আর যিনি আমার সামনে বসেছে, ও বৌদিমণি, তাহলে আমাদের কথা বলছে। হ্যাঁ তোমার কথাই বলছে, ওই যে কুমড়োর কথা বলছে, বুঝতেই পারছি না, কিছু মনে করবেন না। ওটা আগে
হতো, এখন আর দেয় না। এখানে কিন্তু এখনো এখানে এখনো পাই নাই, তবে রাত্রে কিন্তু খুব জবরদস্ত করে পাবো। দুপুর রাতে দেখে এসেই বুঝতে পেরেছি কাটাকাটি চলছে, ইনি সব জায়গাতেই আছেন। কি কেউ থাকার না থাক না, ও খাওয়া খুব ভালো, হজম টজম হয়, মহাপ্রভুর কৃপা আছে, কিছু মনে করবেন না। তবে গরমে একটু সাবধান করে নিতাই গৌর। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভগবান বললো আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো।